নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি পটলের দোলমার রেসিপি। বন্ধুরা, এই পটলের দোলমা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। তবে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে পটলের দোলমা বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে পটলের দোলমা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দেখতে ও খেতে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটলের দোলমা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। পটলের দোলমা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পটল। আমি এখানে 8টা পটল নিয়েছি। এবার আমি এই পটলগুলোর খোসা হালকা করে চেঁচে নিয়ে এর মুখটা কেটে এর ভেতর থেকে বীজগুলো বের করে নেব। প্রথমে আমি একটা পটল নিয়েছি। এবার ছুরির সাহায্যে এর গায়ের খোসাটা হালকা করে চেঁচে নেব। দেখুন বন্ধুরা, একটা পটলের গায়ের খোসা আমি চেঁচে নিয়েছি। এবার আমি এর দুদিকটা কেটে নেব। একদিকটা অল্প করে কাটবো আর একদিকটা একটু বেশি করে কাটবো। দেখুন বন্ধুরা, পটলের এক সাইডটা একটু ছোট করে কেটেছি, আরেক সাইডটা বড় করে কেটেছি। এবার চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যে বীজগুলো আমি বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো আমি খুব ভালো করে বের করে নিয়েছি। এবার আমি এই পটলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা পটল কেটে দেখাচ্ছি। প্রথমে ছুরির সাহায্যে পটলের গায়ে খোসা হালকা করে কিন্তু তুলে নিতে হবে। পটলের গায়ের খোসা হালকা করে তুলে নিয়েছি। এবার আমি এর দুটো সাইড কেটে দিয়েছি। পটলের এক প্রান্ত একটু বড় করে কেটেছি। সেই বড় প্রান্তটার মধ্যে চামচ ঢুকিয়ে বীজগুলো বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আরেকটা পটলের থেকে বীজ বের করা হয়ে গেল। একই রকমভাবে আমি সমস্ত পটলের বীজগুলো বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা পটলের বীজ আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। এই যে পটলের বীজগুলো আছে এগুলোকে আমি বেটে পুরে ব্যবহার করব। এরপর আমি পটলে পুর ভরার জন্য 1 লিটার দুধের ছানা নিয়েছি। এই ছানাটাকে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলকে স্প্যাচুলার সাহায্যে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি সব কটা পটলকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পটলগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পটলগুলোকে বেশি ভাজা করলে হবে না, হালকা করে ভেজে নিয়ে কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এই পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। সব কটা পটলকে আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে। জিরেটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
এরপর আমি পটলের বীজ সহ যে ভেতরের অংশটা ছিল সেটা বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পটল বাটাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলাকে মিনিট খানেক নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাটাকে আমি মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। যে ছানাটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছানাটাকে 2-3 মিনিট মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ছানাটাকে নাড়ার দরকার নেই। ছানাকে বেশিক্ষণ নাড়লে ছানা হাড় হয়ে যাবে, তাই 2-3 মিনিট নেড়ে নিলেই হবে। দেখুন বন্ধুরা, ছানাকে আমি মিনিট খানেক সময় নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার লবণ আর চিনিকে ছানার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক সময় নেড়ে নেব। লবণ আর চিনি দেওয়ার পর ছানাটাকে আমি আরও মিনিট খানেক সময় নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি আর কিছু কিশমিশ কুচি। এবার কাজু বাদাম আর কিশমিশকে ছানার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছানাটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ছড়িয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর বন্ধুরা আমি পটলের মধ্যে ছানার পুরটা ভরে নেব। ছানাও ঠান্ডা হয়ে গেছে আর পটলও ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা পটলের মধ্যে পুরটা আমি ভরে নিচ্ছি। পুরটাকে এইভাবে লম্বা করে নিতে হবে, তারপর আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে পটলের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। একই রকমভাবে আমি সব কটা পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সব কটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। পটলের দোরমা বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে দারুচিনি, লবঙ্গ আর এলাচ, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আদা বাটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, টমেটো, পেঁয়াজ দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
প্রথমে আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি। বাকি যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এবার চিনি আর লবণকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পুরভরা পটল। পুরভরা পটলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকে গ্রেভির সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। পটলগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পটলের দোলমা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। এবার ঘিটাকে পটলের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিকে পটলের দোলমার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পটলের দোলমা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটলের দোলমা বানানো যায়। বন্ধুরা, আপনারাও এইভাবে পটলের দোলমা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার পটলের দোলমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।